এখানে এসেছিলে ওনার কোনো ভ্যালুই নেই এখানে তাহলে কিসের আগে এখানে ভ্যালু নেই কেন উনি ওর মা উনি ওর মা তার বাড়ি বসে উনি ফেলে আসতে পারে না তাহলে তুমি বোঝো মা কতটা টর্চার সহ্য করে না টর্চার কি টর্চার করেছে টর্চার ওকে কি টর্চার করছি সেটা আমাকে দেখাও প্রমাণ দেখাও এই টর্চারটা আমাকে বলতে করেছে বলো তুমি আমি তোমার ফোনে মনে দেখেছি তোমাকে টর্চার করেছে টর্চার বলতে কি ও যে মেরেছে কিছু ওরে না মেরেছে মেরে সাথ করে দিয়েছে মেন্টালিটি টর্চার কাকে বলে ফোনে কথা বলতো না খেতে দিত না মারতো না জিনিসপত্র দিত না পড়ার জিনিস দিত না টর্চার অনেক খাবার রকমের জিনিস দিত না টাকা পয়সা দিত না বলছে এটাই তো টর্চার বলে তাছাড়া কি আমার সাথে বোম্বে ছিল হয়তো খেতে দিইনি কাজ করি না করি ও সব ডিটেইলস জানে তাহলে খেতে দেয়নি টর্চার কাকে বলে নিজে যখন কাস্টমারের ফোন আসতো আমার দোকান ছিল তো নিজে ছিলাম না দোকান যখন ও দেখতো যে কয়টা ফোন কি আসে ও সন্দেহ হতো সেজন্য লাউডে দিয়ে আমার কথা বলতো তো ও টেপ পেয়ে যেত তারপর ঠিক আছে ও নিজে দেখে শুনে তারপর জিনিসগুলো তাহলে সব বেরিয়ে যাবে আমরা সংসার করি এর সঙ্গে এর সঙ্গে ভালোবাসা যখন প্রেম করে বিয়ে করেছিলে তখন হুঁচুটি নেই তোমার বাচ্চাদের উঠে আসে না যখন হ্যাঁ এর থেকে এক মাস এসে তোমাদের বাড়ি 8 দিন ছিলাম তুমি তো ফোনে কথা বলেছিলে ফোনে আবার কি কথা বলবে তুমি একটা পরের বা অন্য ছেলের সঙ্গে কি করে তুমি ফোস্টিং নষ্ট করে চলো ভালো করে এই তো ফোনে সব ছবি ছেড়েছো দেখিনি আমরা কিছু বলিনি আবার কি বলছি এখানে এসে করেছো না বাড়ি জায়গা যেতে নেই মদ নিয়ে খাইয়েছো ঘরের মধ্যে বন্ধু হয় না তোমার প্রমাণ আছে আচ্ছা ঠিক আছে তুমি কিন্তু চরম ভুল করেছো ভাই ভীষণ এগুলো কোথাকার ফটো একটুখানি দেখুন তো আপনারা নিজের ইচ্ছাই হয়েছে আমার কাছে আবার সিঁদুর পরেছ তো এই যে এইগুলো কোথাকার ফটো একটুখানি দেখুন তো ওই কাকা দেখে এগুলো কোথাকার ফটো দেখুন তো একটুখানি তোকে দেখানোর আমার কোনো তো দরকার নেই এগুলো ও বলো দীঘা যায়নি এগুলো দেখুন আরে বোম্বে সেটা আমরা দেখো চিনি ওগুলো দীঘা পার্টির পড়া এগুলো চাইছো না ওর সঙ্গে তাহলে তুমি একে বিয়ে করেছো তাই তো সিঁদুর যত পড়ছো বিয়ে তো করছো ওখানে গিয়েছিলাম তাহলে আমার নামে সিধা বাড়িতে সেই সময় মানে ওদের সেন্টার যে লাইনটা মানে সেন্টারিং এর লাইনটা ওখানে সিঁদুর মিদুর পড়া ছাড়া ঢুকতে দেয় না কারণ সিঁদুর এটা কি তুমি খেলনা মনে করছো সিঁদুর জিনিসটাকে নিয়ে কি তুমি খেলনা মনে করছো কি করব তোমরা কি এটা কি খেলনা বাটি যে এখন খেললাম পরক্ষণে ফেলে দিলাম তুমি একজনকে ছেড়ে আরেকজনকে হাত করেছো সেখানে গিয়ে তুমি খেলনা বাটির মতো তুমি সিঁদুর করেছো আমি বোম্বেতে থাকতাম তাহলে বলে দাও যে হ্যাঁ আমি বিয়েটা করেছি বলে দিতে পারছো না কেন তোমাদের কাছে যাও ওই বাড়িতে ছিলাম কিন্তু তোমাদের সাথে এটা ফেস তুমি যখন সংসার করবে না তো আমার কোনো দোষ তাহলে ছিল না তোমার কোনো আচ্ছা তোমার সাথে এর ইয়েটা হলো কিসে ফোন নাম্বারটা কি করে পেলে মেসেঞ্জারে মেসেঞ্জারে চুপ মোটেও না তাহলে প্রিয়াঙ্কা কি করে চেনে তুমি কথা বলো না কাকু তো কথা বলছে ঘটনা বেঁচে যাবে আমি রিলেশনটা এমনি তো হট করে হয় না নিশ্চয়ই আগে থেকে তোমাদের যোগাযোগ আছে যেহেতু তুমি একটা বিবাহিত মেয়ে অবিবাহিত ছেলে অবশ্যই যোগাযোগ একটা নিশ্চয়ই আছে ছেলে মেয়ে হয়েছে কিছু মেয়ে আছে মেয়ে এসছে তো মেয়ে দেখে তোমার কান্না পাবে একটুখানি মেয়ে আছে তো মনে হয় মেয়ে যখন ফেলে এসছে মেয়েটা নিয়ে তো মায়া লাগে না তোমার মেয়েকে তুমি যখন ফেলে ওইটুকু এসছে মেয়ে তুই আসো কি করে তোমরা আসিনি আবার নামিয়ে কথা বলবা বলা উচিত কথা বলবো না তুমি কি ছিলে আমার সাথে তুমি তুমি কি জানো কোথা কি তাহলে আমি টর্চার করছি আমার টর্চার তোমার সাথে মহিলা এখানে মহিলা লোক আছে একটা সংসার ভাঙছে ভাষায় কথা বলতে না বেটা ছেলে বলে তোমার মুখ একদম বিনা করছে আমাকে কেউ ঠেকাতে পারতো না তুমি একটা মেয়ে ছেলে তাই বেঁচে যাচ্ছ আমার কথা শোনো একটা সংসার ভেঙে এসেছে আমি খারাপ কথা বলেছি তার কোনো মানে নাই আমার কথা শোনো আজকে তুমি একে যে নিজের জন্ম দিয়েছো তাকে ফেলে এসছো একটা ছেলের জীবন নষ্ট করে এসছো কালকে তুমি একে লাথি মারবে না তোমার কি গ্যারান্টি আছে জীবনটা নষ্ট করে চলে যাবে না তার কোনো গ্যারান্টি আছে আমি আমার কথা শোনো কথা বলছো জোর গলায় ঠিক আছে তুমি অন্যায় করে ছাড়তে এসে যাওনি আমি ছাড়তে হয়তো ওর থেকে বেটার কিছু এর মধ্যে দেখেছো এর কাছে এসে এর থেকে যখন বেটার কিছু দেখবে তখন একে লাথি মেরে তো তুমি চলে যাবে তখন তোমারও কিছু হবে না এরও কিছু হবে না আবার যে বাচ্চাটা থাকবে তার প্রবলেম হবে তাহলে দেখ চরিত্র নিয়ে কথা হ্যাঁ তাই তো হবে আবার কি আবার দেখ মানে কি বলবো এটা আমরা বোঝা যাচ্ছে তো তুমি মানুষ চেনো কিন্তু তুমি ঠিক করোনি ভাই
তুমি কি করনি? আরে দাদা তুমি যদি কোল থেকে সন্তানকে হারানো কতটা কষ্ট তুমি জানো? তা করো তুমি যদি ভিডিও করো আশ্চর্য আমার ভিডিও করলে তা কি হচ্ছে? আমরা এখানে দাদা আমরা থাকলে অসুবিধা নেই আর না কোনো অসুবিধা নেই আপনাদের দরকার তো ভিডিওতে বিবাহিত একটা সন্তান আছে, তুমি একটা অবিবাহিত ছেলে, তুমি কি করো ওর আবার পিছনে আছো? বাড়িতে গিয়েছি 2 মাস ছিলাম। কি করে তুমি ওর পিছনে আছো? জানো তোর একটা বাচ্চা আছে। কোনো বসেই নি। হালকা কথা হতো ঠিক আছে, হালকার মধ্যে এখন তো ভারী হয়ে গেছে। হ্যাঁ এখন বাড়ি হয়েছে ওর কোনো উপায় ছিল না তাই এনেছি দাঁড়াও দিয়ে দাঁড়াও ওর কোনো উপায় ছিল না ওর একবার মরা ওর ছাড়া বাপের বাড়ি তো তুমি যদি সেটা না দিতে, তুমি যদি ওর সংসারটা ভেঙে না নিয়ে আসতে, ঠিক ওদের উপায় বেরিয়ে যেত। কোনোদিন ঠিক ওদের উপায় বেরিয়ে যেত। তোমরা একসাথে কতদিন ধরে রয়েছো দাঁড়াও তোমরা একসাথে কতদিন ধরে রয়েছো সত্যি কথা বলবে। 4 মাস 4 মাস তো তোমার কোনো উপায় ছিল না তুমি তাকে নিয়ে আসলে তুমি আশ্রয় দিলে তোমার তো এরকম উপায় ছিল তুমি তার ঘর ভাড়া দিয়ে অন্য জায়গায় রাখো তার বাবা উপায় ছিল এই যে তুমি নিয়ে এসে তোমার তাহলে তুমি একা থাকবে না তাহলে তুমি তোমার স্বামীর সাথে থাকো বাড়ি তুমি পাঠাতে পারতে। তোমার যখন একা থাকার এত ভয় তুমি তুমি তাহলে পরে আজকে যদি যদি বাইরে যায় তাহলে তুমি তখন কার কাছে থাকবে সেটা বলো তো ওখানে আর যাবে না বলেছে হ্যাঁ তুমি জানো এখন কত বড় ভেঙে যেতে পারো তুমি? করেছি পরিষ্কার করতে আমাদের কতটা ফাঁসতে পারো জানো? আমাদের মেম্বারের কাছে শোনো ফোন করে দাদার সঙ্গে আমি কেন কথা বলবো? দাদা এখানে নেই। আচারের জন্য আমার মেম্বারের কাছে ফোন করে আমি ফোন করেছিলাম বলেছিলাম জন্য যদি বসে এই ছেলেকে ডাকো তো। যে এবার এই কদিন আগে এসেছিল তখন জানলাম যে মেয়ে আমি তো আগে জানি না মেয়ে আছে ওর সামনে আসলে ওকে যখন দেখবে আমার মেয়ের আবার অবস্থা খারাপ হবে কারণ ও যখন ছেড়ে এসছে আবার একবার বাড়িতে আমার বাড়িতে 6 মাস পরে গিয়ে ওর নিজের আমি ওর মানে ওর বাড়িতেও বাপের বাড়ি গিয়েছিলাম। এই তুমি এখানে এসে কথা কম বলো, কথা কম বলো ব্যাস। আচ্ছা আমার কথা কথা ওর কম বলো। মা ওর বাবা আমার মা আমি তোমাকে কি বলে ঠিক আছে, মারতে গেছে খুবই মঙ্গল, সবাই বড় তারা গায়ে হাত দিতেই পারে, তারা গুরুজন ব্যক্তি একটা চড় দিতেই পারে। তুমি বলো তুমি কি এখন এর সঙ্গে সংসার করবে? করবে না। তাহলে তুমি কি ওর সঙ্গে সংসার করবে? তুমি ওর কাছে ভালো আছো, সুখে আছো তুমি? ঠিক আছে, তাহলে তোমাকে এখন একটা কাজ করতে হবে, একে ডিভোর্স দিতে হবে। ডিভোর্স দিতে চেয়েছিল তাকে দাঁড়াও আমি এবার ডিভোর্সের কথাটা বলছি সব বাদ দাও না কোনো কথা হবে না এখানে ডিভোর্স দিতে হবে তোমাকে একে এখন ডিভোর্স দিতে হবে। বলো তুমি কি করবে? ও যাচ্ছে কিছু হবে না, একটা মিউচুয়াল ডিভোর্স হবে এখানে। ছেড়ে দাও খাসি মাংস একদম রান্না করে mutual যখন divorce। সেটা হয়, সেই সেন্টই এখন পাবো ঠিক আছে আচ্ছা আচ্ছা সরি বলো দাদা এখনো তোমার জ্ঞান বুদ্ধি দেখো মাথায় আসে নাকি তোমার কাছে থাকবে ভাবতে তো টাইম লাগে কেন হ্যাঁ এইটুকু বলবো, এর কাছে যখন ভালো আছে এর হাতটা যেন কখনো ছেড়ো না। হ্যাঁ দুঃখ আসুক, কষ্ট আসুক, যন্ত্রণা আসুক, যাই আসুক, এর হাতটা যেন কখনো ছেড়ো না। এই গ্যারান্টি তাহলে এই গ্যারান্টি নিতে পারবেন না না আমরা কিনতে আসিনি অনক্যামেরায় কথা দিতে হবে যে ওকে কখনো কষ্ট দিতে পারবে না তুমি। অনক্যামেরায় কথা দিতে হবে তোমাকে। 80 টাকার বিপি গেলে সব বেরিয়ে যায় পেট থেকে এরা তো চলে যাবে এরা যেটুকুনি ইয়ে করতে সেইটা বলো, এই অনক্যামেরায় তোমাকে কথা দিতে হবে যে ওকে তুমি কখনো কষ্ট দিতে পারবে না। কথা দাও, মুখে থেকে হাত নামিয়ে কথা বলো। তুই কি এই মেয়ের সাথে সংসার দেখো করবি ওর মুখটা দেখো অবশ্যই আমার অনেক এখানে বার স্মাইল চেয়েছি ওর থাকছে সাথে। ঠিক আছে, কোনোদিন চাস না তুমি আমি তোকে বাড়ি থেকে বের এ করে যে দিই মেয়েকে চাইনি, যে মেয়েকে চাইনি সে স্বামীকে কি করতেই। করে চাইবে? এটা কিন্তু আমিও পারতাম এদের আনতে। হ্যাঁ করতি তখন আমি যখন ওই বাড়িতে ছিলাম তখন কিন্তু তুই আমার সাথে যা যা করেছিস তুমি আমরা কবে আসবো? ডিভোর্সটা দিয়ে করতে আমরা কবে আসবো? তোমার যেদিন ইচ্ছে হবে কালকে তুমি এখানে কতদিন আছো? এখানেই থাকবে কতদিন আছো তুমি? কতদিন আছো তো? হয়তো 20 তারিখে চলে যাবে 20 তারিখে চলে যাবে। তাহলে আমরা কালকে আসি। দেখো তুমি যখন সংসার করবা ভাই, ঝামেলা ঝুলিয়ে রেখে কোনো না লাভ না নেই। না ডিভোর্স তুমি না হলে তো হবেই রাস্তা না ক্লিয়ার করে নিয়ে সংসার করো ভাই। ঠিক আছে, অনেকবার সংসার করো। আমি একটা চাই এবারে আমি বাইরে ক্লিয়ার করে এখানে দিদি ভাই কথা বলতে দাও। দিদি ভাই আমাকে কথা বলতে দাও। তুমি তো সংসার আগে ক্লিয়ার করতে। তুমি যখন সংসার আমার পাড়ায় বসবে না তো, এই পাড়াতে তো আমি অন্যায় করেছি না। তুমি আজকে বলতে পারছো আমার যে তুই তোর মেয়েটার ছেলে কেন আছিস, ওই পাড়ায় তো তা বলতে পারতো না যে তুই থাকতে তোর বউ কেন কাজে গেল, ওর উপরে যেত। ওই জন্য আমার মেম্বার ওর মেম্বার মনে হয় 2 মাস আমি বসেছিলাম যে আয় আয় সাইন কর সাইন কর সাইন কর, বাদ করলা বলেছিলাম আমি ও বসেনি ওখানে। ঠিক আছে, ও জানছে যে মেয়েটা ও পাবে, মেয়েটা প্লাস ও পাবে প্লাস ওর দোষ। সংসার করবে না। তুমি তাতে খুশি? হ্যাঁ খুশি খুশি? খুশি বোন তুমি খুশি? ভাই তুমি একে নিয়ে সংসার করো, সুস্থভাবে সংসার করো। আর আশা করি তোমাদের দাম্পত্য জীবন খুবই সুখের হোক, ভালো হোক। তো আমরা আগামীকাল আসবো, ঠিক আছে? ডিভোর্সটা দিয়ে দিই, ঠিক আছে বোন?
আই এম হ্যাপি, আমি খুশি। আবার অত কথা কিসের বলে? না ও খুশি, হাসি মুখেই দিয়েছে। তাহলে আমরা কালকে আসছি, ডিভোর্সটা কাকু তোমরা সবাই সাক্ষী থাকলে শুনলাম আসলে দিয়ে দেবে। ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই। আমিও তাই মনে করি ভাই, ঝামেলা রেখে কোনো লাভ নেই। সংসার কর, ভালো তোমরা করে সংসার সংসার করো, কর, ভালো আশীর্বাদ থাকো, করে যাচ্ছি। যা। এখানে হ্যাপি থাকো। পরেও কথা হয়েছে। তুই যে আমার জ্বালাইছিস আমি কোনোদিন জ্বালাইনি। মীমাংসা করে নি। ঠিক আছে ভাই, রাজীবের সাথে আমার তবে ফোনেও কথা তুমিও হয়েছে, একে বাড়িতে যেন আসার ওরকম পরে। কোনো কষ্ট দিও না, আর তোকেও আমি বলছি বোন, তুই যেন ওকে কখনো ল্যাং মেরে ফেলে দিস না। তাহলে আমি এইটুকু অনুরোধ, অন ওনাদের ক্যামেরায় কথা। বাচ্চাটা ওনাদের বাচ্চাটা কার কাছে থাকবে? হ্যাঁ, আর বাচ্চাটা আমি ওর যদি বাচ্চা তুমি পাবে না, কারণ তুমি ওইটুকু দুধের বাচ্চা ফেলে এসছো, তারা অনেক কষ্ট করে মানুষ করছে। মানুষ অনেক করে কষ্ট করে। চাই আমার, তোমাকে চাইলে কি হবে? তোমাকে চাইলে কি ও হবে? যদি তুমি তো খারাপ চাওনি না। ও যদি খারাপ ও তুমি তো চাওনি। আমি চেয়েছি না। না এটা ছেলে তুই বাচ্চাটা নিয়ে আসতে। আমি চেয়েছি, আমি ওই জন্য বাবার বাড়ি এ ভাই আমার কথা শুনে শেষ হবে। লোকজন জানে তুই কত ভালো। বারা খেতে পর্যন্ত দিস নাই তোর বাড়িতে, আবার কথা বলি না তুমি ওর খেতে বাড়ি থেকে দিয়েছো, খাবার নিয়ে 8 গেছে। মাস তুমি খেতে দিয়েছো তোমার। হ্যাঁ তোমার বললাম তো, তুমি খেতে দিয়েছো ওকে, খেতে দিইনি। বলে এক রাত্রি আমার জ্যাঠা জেঠি এসে থাকতে দিনি, খেতে দিনি ওই কথা বলছো তুমি, খেতে দিনি ওই কথা বলছো তুমি। দাদা খাই খাবার নিয়ে তুমি গেছে। খেতে দিনি মানে তুমি জানো খেতে দেয়নি? তুমি জানো হ্যাঁ? তুমি জানো না মুখে খাবার খাইয়েছে আবার বলছো যে খেতে দেয়নি মানে আমার মনে যায়নি না। ব্যাপারটা আমরা কালকে আসবো, কাকু আপনারা কি না এবারে এরা স্বেচ্ছায় দাদা ডাকাবো আমি কালকে। স্বেচ্ছায় যদি এরা দিতে চায়, শুনবা? ডিভোর্সের ব্যাপারটা শুনেন। তোমরা তো আমার দাদা বলছিল যেদিন আমি ব্যাঙ্গালোর চেঁচাবে কেন আমার বাড়িতে? আমি ওদের বাড়ি গিয়েছিলাম। আমার বাড়িতে চেঁচাবে না, কেন? আমি আমার কথাই আসে নাই, এখানে তো ব্যাঙ্গালোর থেকে আমি ওখানে যখন চাইবে ও ডিভোর্স পেয়ে যাবে, আমার বাড়িতে এসে চেঁচাবে কেন? আগে একদিন এসছে লোকজন নিয়ে। করেই দেব, ডিভোর্স তো করেই দেব, ডিভোর্স তো বসতে চাই নাই তোর সাথে? কালকে তোর সাথে বসতে চাই নাই? ব্যাংকে ও আমাদের বাড়ি থেকে আমি ফার্স্টে সত্যি কথা চাই বলছি, আমরা সংসার আগে ভাঙতে দিতে আসি না চাইছে। বলতে। ও আমরা সংসার ভাঙতে আসি না, আমরা চাই একটা সংসারকে গড়তে। এবার ও একটা এইবারে আমাদের সবাইকে জানাই আমাদের দেখো কাকু কি বলছে। দুঃখ এটা যদি বাচ্চাটা নিয়ে আসতে সাথে করে আমি নিয়ে আসতে নিয়ে চেয়েছিলাম আসতে চাইলে আমরা নিয়ে আসতে আমি বাবার বাড়ি থাকতে চেয়েছিলাম 3 নিয়ে মাস এখানেই না, ছিলাম আমাদের পরে। থাকতে এই চাইছে। তুমি যে কত বড় এখন বাজে ভাষায় বলতে কথা বেরোয়, না, বাজে আমি ভাষায় তুমি- কথা বেরোয়, তুমি কেউ যে কত খারাপ বড় বললে কেউ পশু, খারাপ হয় না। পশুর মতো ব্যবহার, কেউ ওইটুকু খারাপ বাচ্চা বললে থুয়ে কেউ চলে আসতে খারাপ পারো। হয় না। আরো ছোট যার যার ইয়ে শেষে বলছে দুধ খায়, কিছু খেতে পারে না তখন। বাচ্চাটা নাকি যখন মানে ওখানকার মানুষ আমরা তো জানি না বাচ্চা, এবার এই দিন 5-7 মনে হয় তোমার শাশুড়ি নিয়ে এসছে, শাশুড়ি তো কাজে গেছে কে নিয়ে এসেছিল বাচ্চাটা, তোমার শাশুড়ি তো? হ্যাঁ তখন দা এই তখন শুনলাম যে তখন দেখলাম বাচ্চাটা। তোমার কলে কে আছে দাদা? যখন কাজে গেছে কলে বৌদি আছে ওর। দেখি বৌদি কলটা কেটে দাও ভাই। কেটে দে, ও শুনে কি হবে পরে দেওয়ার লাগে আগে যখন কাজে গেছে তো কি করে বাচ্চা এবার নিয়ে তাহলে যাবে? ডিভোর্স কাজে গিয়েছি। কাজে গেছে তখন ওই ছেলেটা আমি দিদি ভাই ওইটা অনেক অন্যায় বাচ্চাটা রেখে করেছিলাম। আসছে রেখে আসছে। এ ভাই তুমি কথা বলো না, তোমার কথা এখানে খাটবে না জানো তো। এই শাখার জন্য ও আর এই যে সেন্টারিং এর নিয়ম কি ওরকম হয়? এইভাবে রাখতে পারো না। একটা মেয়েকে কখনো তুমি এইভাবে রাখতে পারো না। এর সঙ্গে কি ওর কি কোনো ব্লাড কানেকশন আছে? আমি কি কাজে যেতে চাচ্ছিলাম, জন্য করতে পারিনি। ও বলছে কাজে যাস না, দেখ ওই কাজে গিয়ে তোমার কতটা নিয়ম সে খারাপ তোমার বাবার জানো? জন্য করতে আমি পারোনি, একেবারে আমি কিন্তু কিচ্ছু আইন চিনি না, সেটা তোমার কিভাবে মানবে না যাবো আমি কখনো। কাজে। আইন তোমাকে কখনো মানবে না ও সেটা। ভালো করতেছে, ও হ্যাঁ খারাপ, এটা সবাই আমি মানি, তোমাদের চোখে সবার কাছে খারাপ। ও আমার কাজে যেতে দিতে চায়নি, ও বলছে তুই যা বাড়িতে থাক তারপরে দেখছি। ও কাজেই একটা মেয়ে আমার বয়সের জন্য অনেক ইয়ে হতো যে তোমার বয়স কম, কাজে নেবো না। কত জায়গায় কলকাতা ঘুরে ঘুরে একটা বাড়িতে পেয়েছিল। এই কাকু কালকে আসবে, ঠিক আছে? আমার কালকে না পরশুদিন কথা হলো, এই বাড়িতে আমরা যখন মুম্বাইতে ছিলাম, ও সবাইকে জানিয়েছে। আমি বলছি, ঠিক আছে এবার ডাকো। ওকে ডেকে জিজ্ঞাসা ডাকো, করো। এর সঙ্গে একটুখানি। ও তোমার সঙ্গে সংসার করবে না, আগামীকাল তোমাদের ডিভোর্স হবে, ঠিক আছে? আমি সব কিছু পেপার নিয়ে আগামীকাল আসবো। আজকে যে টাইমে এসেছি কাল সেই টাইমে আসবো। এই কাকু টাকু সবাই থাকবে, ঠিক আছে? দিয়ে সবার সামনে বোন তোমাকে ডিভোর্স করে দেবে। আমার আসতে হবে না তো? বোন তুমি কিছু আসতে তো হবে, তোমার সই করতে হবে না? তুমি সই করবা তো? ডিভোর্স এইখানে আসতে হবে? হ্যাঁ, হ্যাঁ এখন আরেকবার আসতে হবে। ডিভোর্সটা তো তোমার সাথে যখন হবে তো তোমাকে তো আসতেই হবে। হ্যাঁ হাত নামিয়ে মুখে থেকে বলো, স্বেচ্ছায় ডিভোর্স দিচ্ছ, ঠিক আছে? তুমি তো স্বেচ্ছায়